त्रिनादपि सुनीचेन तरोरिव सहिष्णुना अमानेन मानदेन कीर्तनीय सदा हरि जय निताई जय गौर जय राधेश्याम हरे कृष्ण। उपस्थित सकल गौर कृष्ण अनुरागी भक्तमंडলী এবং আমার ভক্তিমতী মায়েদের সম্মুখেই বিরাজিত আমার প্রাণ গৌরাঙ্গ সুন্দর নিত্যানন্দ সুন্দর আমাদের সবার রাধা ঠাকুরানী প্রাণ গোবিন্দ মন্দিরে বিরাজিত জয়দেব পদ্মাবতী সারা জগতের গুল্ম তরুলতা কীট পতঙ্গ জন্তু জীব জানোয়ার আদি করে সর্বপ্রথমেই জানাই শ্রীপাঠ ময়নাডাল ধাম থেকে আগত আপনাদের অধম সন্তান শ্রী মানস মুখোপাধ্যায় এবং তারই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলের শ্রীচরণে কোটি কোটি প্রণাম দণ্ডবৎ। আজকে আমরা কীর্তনের প্রারম্ভে সময় তো বাবা খুব কিঞ্চিত, এইটুকু সময়ের মধ্যে আমরা যতটুকু পারবো আস্বাদন করব। তবে এত এত কীর্তন শুনছেন আপনারা, আমি নিশ্চিত ভক্তের কৃপা যদি হয়, কথায় আছে না যে ভক্তের অহৈতুকী কৃপায় অনেক অসম্ভব সম্ভব হয়ে ওঠে। তাই ভক্ত যদি কৃপা করে তাহলে আমরা নিশ্চিত আজকে কীর্তন ভব সমুদ্র পার হবই হব। শাস্ত্রে বলেছেন না, ভক্ত বড় শক্ত কথা গুরু রইল বসে, আর গাছের ফল গাছে রইল, গাছে রইল, বৃন্ত গেল খুশে, তো গেল খুশে। আজকে আমরা কীর্তনের প্রারম্ভে একটা ছোট্ট শ্লোক আস্বাদন করেছি, সংস্কৃত শ্লোক। আর যে শ্লোকটি আমরা আস্বাদন করেছি বাবা, এটি কিন্তু যেমন তেমন মানুষের বলে যাওয়া নয় বাবা। এটি বলেছেন স্বয়ং কলিযুগ পাবনাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আমার। হরি বল। কি বলছে দেখুন, তৃণাদপি শুনিছেন, তৃণ মানে হচ্ছে ঘাস, শুনিছেন মানে হচ্ছে নিচু হওয়া। তাই বলছে হে কলির জীব, তোমাদের ঘাসের মতো নিচু হতে হবে। হ্যাঁ, ঘাসের মতো কেন নিচু হতে বলছে? দেখবেন আমরা যখন ঘাসের উপরে পা দিয়ে যায়, ঘাসকে মারিয়ে যায়, তখন ঘাসের দেহে মনে ব্যথা লাগে, কিন্তু ঘাস আমাদের কোনো প্রতিবাদ করে না, অবরন্ত আমাদের পায়ে আরাম দেয়, শীতলতা দেয়, স্নিগ্ধতা দেয়। তারপর বলছে তরুরিব সহিষ্ণুনা, তরু মানে হলো গাছ, আর সহিষ্ণুনা মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা। তাই বলছে হে কলির জীব, তোমরা গাছের মতো সহ্য ক্ষমতা রাখো। কেন? গাছ কাটিলেও কাউকে কিছু না বলয়, মারিলেও কাউকে কিছু না কয়। প্রখর রোদে আপনি যখন গরমে কালে রাস্তার পার হয়ে পেরিয়ে যাবেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, প্রখর রোদ, একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষের তলায় আপনি আশ্রয় নেবেন। গাছ কিন্তু আপনাকে বলবেন এই বাবা আমার জায়গা থেকে তুমি চলে যাও, পাগল নাকি আমার জায়গাতে বসেছো। হ্যাঁ, কিন্তু আপনি যদি কোনো ভক্তের ঘরে গিয়ে আশ্রয় নেন, আপনি যদি কোনো সাধারণ মানুষের ঘরে গিয়ে আশ্রয় নেন, সে কিন্তু আপনাকে তাড়িয়ে দেবে। যে গাছকে আমরা কাটছি, সেই গাছের থেকে পাতা, ফল, ফুল ইত্যাদি আমাদের বেঁচে থাকার মূল আধার অক্সিজেনটাই আমরা গাছ থেকে পাচ্ছি, তাও আমরা গাছকে কেটে দিচ্ছি। হরি বল। আর কি বলছে অমানেন মানাদেন, মানে যে তোমাকে মান দেয় আর যে তোমাকে মান দেয় না, উভয়কেই মান দাও।
আমরা কি করি, এই জগতে যাদের সম্মান আছে তাদেরকে আমরা সম্মান করি, মানে সম্মান বলতে তো টাকা। কলিযুক্ত বাবা, ঘরে ঘরে ভাই ভাই মেল নাই, রুখা মাথায় তেল নাই, গরিবের বেল নাই, বড় লোকের জেল নাই, আর এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই। এটাই হচ্ছে কলিযুগ নাকি? তাই বলছে সমানে না মানা দেন, যে তোমাকে মান দেয় তুমি তাকেও মান দাও, আর যে সম্মানের যোগ্য নয়, যে তোমাকে সম্মান করে না, তোমাকে তুচ্ছ করে, তোমাকে অবহেলা করে, তুমি তাকেও সম্মান করো, তুমি তাকে কটু কথা বলো না। আমাদের পক্ষে এগুলো অসম্ভব। সম্ভব বলতে একমাত্র কীর্তনিয়া সদাহরি, অর্থাৎ মহাপ্রভু বলছে হে কলির জীব কীর্তন করো, হরে রাম হরে রাম হরে নাম হরে নাম আইবাকে বালা, হরে নাম আইবাকে বালা, মে কলো নাস্তে গতিরন্ন এই নাম ছাড়া কোনো গতি নাই। তাই সবাই মিলে একবার দু ভাও তুলে বলবো কি, ধরলো ধরলো। আচ্ছা মায়েরা কে কে নেবেন না একবার হাত তুলুন তো। বলে রব দেখা হয়ে গেল, কলা বেচা হয়ে গেল, মানে ঠান্ডার জন্য হাতটা গুটিয়ে রেখেছেন। আর যারা তুলছেন তারা মন দিয়ে কীর্তন শুনছেন, কিন্তু মন দিয়ে শোনাটা হয়নি। কারণ আমি বলেছিলাম যারা কৃষ্ণ নাম নেবেন না, হরি নাম নেবেন না, তারা হাত তুলুন। হাত তুলেছেন, যাই হোক। এবার একবার উলুধ্বনিটা হবে তো? আচ্ছা হাত তুলতে বলবো না, শুধু উলুধ্বনি। আর একবার হরিধ্বনি বাবারা কেমন? হরি 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 ধরলো ধরলো লৌরে কি শরীর প্রেমে নিতাই ডাকে আয়, হরি 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 নিতাই ডাকে আয়, লৌরে কি শরীর প্রেমে নিতাই ডাকে আয়, লৌরে কি শরীর প্রেমে নিতাই ডাকে আয়, লৌরে কি শরীর প্রেমে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়, লৌরে কি শরীর প্রেমে নিতাই ডাকে আয়, লৌরে কি শরীর প্রেমে নিতাই ডাকে আয়, লৌরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, লৌরে কি শরীর প্রেমে নিতাই ডাকে ওই আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, 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 হরি হরি বল। কি বলছে দেখুন বাবা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। একটা গ্রাম ডুবু ডুবু কখন হয়? যখন বন্যা আসে, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আজকে মেঘও নেই আকাশে, আর বৃষ্টিও হয়নি, কিন্তু আজকে আমরা সবাই মিলে বন্যা নিয়ে আসবো। কিন্তু সেটা কোনো নদীর বন্যা নয়, হরি নামে কৃষ্ণ প্রেম রূপী বন্যা। সবাই মিলে বলবো কি, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, 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 লওরে কিস। উলুধ্বনিটা কোথায় গো? বলে ঠান্ডা লাগলে হবে না, এখানে কীর্তন শুনতে বসেছেন, সবাই মিলে একবার হরি হরি বল। হ্যাঁ প্রেম সে, সবাই মিলে প্রেম সে বলতে হবে। লওরে কি শরীর প্রেমে তাই ডাকে লৌরে কি শরীর প্রেমে নিতাই ডাকে আয়, লওরে কি শরীর প্রেমে তাই ডাকে আয়, লৌরে কি শরীর প্রেমে নিতাই ডাকে আয়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়, ওই ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, লওরে কি শরীর প্রেমে তাই ডাকে আয়, লৌরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয়, লৌরে কি শরীর প্রেমে নিতাই ডাকে আয়, কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, লওরে কি
কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় লরে কিশোরী প্রেম নিতাই ডাকে তাই চলুন আর বিলম্ব না করে আমাদের গৌরচন্দ্রিকার প্রথম পদটি আমরা আস্বাদন করব। আরে ও সুরধনি তীরে আরে সুরধনি তীরে আজো আমার গৌর কি কিশোর আর সুরধনে কুলে আজ সুরধনে তীরে আজ আমার গৌরকে আরে ওই না সহচর ওই না সহচর ওই না সহচর মেলিয়া ওই না সহচর মিলিয়া গোড়ায় আমার আনন্দে গোড়ায় আনন্দে বিভোর ওই না সহচর ওই না সহচর মেলে গোরা সহচর মেলে গোরা গোড়াই আমার আনন্দ ধরে না আনন্দ ধরে না তার আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই বিনোদে খেলায় মত্ত হয়ে আনন্দ ধরে না ওই বিনোদ খেলায় মত্ত হয়ে আনন্দ ধরে না খেলায় মত্ত হয়ে আনন্দ ধরে না ওই বিনোদে খেলায় মত্ত হয়ে আনন্দ ধরে না বিনোদ খেলায় মত্ত হয়ে আনন্দ ধরে না আসনে খেলা খেলে আনন্দ ধরে না সকাশনে খেলা খেলে আনন্দ ধরে না খেলে হরিনামের খেলা হরিনামের খেলা খেলে হরিনামের খেলা খেলে হরিনামের খেলা ওই হরি বলা বাহু তোলা হরিনামের খেলা না হরি বলা বাহু তোলা হরিনামের খেলা দেখো হরি বলা বহু তোলা হরিনামের খেলা ওই হরি বলা বাহু তোলা হরিনামের খেলা না হরি বলা বাহু তোলা তারা খেলে হরি নামের খেলা হরি হরি বল। হরি হরি বলে হরি বলা বাহু তোলা 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 খেলে হরিনামের খেলা
কীর্তনের একটা বৈশিষ্ট্য আছে। কীর্তনে দেখবেন একটা কথা যতবার শুনবেন সেই একটা কথা বারবার শুনতে মনে হয়। এটা হলো কীর্তনের প্রধান বৈশিষ্ট্য। যেমন সত্যযুগের এক ভগবান চার হয়ে খেলেছেন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। তারপর হলো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে হলো ভগবানের দুই একজন বন্ধু জুটে গেল, যেমন গুহক, চণ্ডাল, বিভীষণ। এরা হলো রামের বন্ধু। বন্ধু নিয়ে যখন ভগবান খেলে আনন্দ পেলেন, তখন ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমি যখন এবার দাপর যুগে যাব, তখন আমি এবার বন্ধু নিয়ে যাব, আমি সখা নিয়ে যাব। তাই ভগবান শ্রীকৃষ্ণের 24 জন বন্ধু। কে কে নামগুলো একটু মনে রাখবেন, মানে 24টা না হলেও মোটামুটি 4টা মনে রাখবেন, আপনাদের কাজে লাগবে। কেমন? হরি বল। একটু দেখুন, কাউন্ট করুন, মানে গুনুন। সিদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্ততকৃষ্ণ, লবঙ্গ, অর্জুন, মধুমঙ্গল। কটা হলো গো? কটা হয়েছে? কেউ গুনেছেন? 12টা হয়েছে। হয়েছে 12টা। সিদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্ততকৃষ্ণ, লবঙ্গ, অর্জুন, মধুমঙ্গল। এই হচ্ছে 12টা প্রধান সখা। আর হলায়ুধ, বরুধব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কোকিল, কলবিঙ্ক, উজ্জ্বল, কিঙ্করী। এই হলো 12টা উপসখা। তা 12 12 24 কেন হলো গো মা? 25 হতে পারত, আবার 23 হতে পারত, 22 হতে পারত নাকি? 24 কেন হলো? বলে শোনো শোনো কলির জি, কলির জি ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যেমন 24 জন বন্ধু নিয়ে খেলে আনন্দ পায়, তেমনই আমাদের দেহ বৃন্দাবনেও 24টা বন্ধু আছে। বন্ধু আছে। আমাদের দেহটাই তো আসল বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনের মাটিতে 24 জন বন্ধু নিয়ে খেলে আনন্দ পান, তেমন আমাদের দেহ বৃন্দাবনে 24টা বন্ধু আছে। কে কে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাদ, পানি, বাত, পায়ু, উপস্থ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 24 তত্ত্বের মাঝে ভগবান গৌরহরি যতক্ষণ আছেন ততক্ষণ খেলা বাবা। তাই কি বলছে? খেলো এ বিনোদ খেলা, আর খেলো এ বিনোদ খেলা। ওই না খেলো এ বিনোদ খেলা, ওই রে খেলো এ বিনোদ খেলা। ওই না খেলো এ বিনোদ খেলা, আমার গোরা বন মালি খেলো এ বিনোদ খেলা। আমার গোরা বন মালে ওই না পুলিন বিহার করে, ওই না পুলিন বিহার করে, ওই পুলিন বিহার করে ভকত ভকত মণ্ডলী। ওই না পুলিন
বিহার করে পুলিন বিহার করে গোরা বন মালে খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা ওই হরি বলা বাহু তোলা হরি নামের খেলা, হরি বলা বাহু তোলা হরি নামের খেলা ওই ভক্ত সনে শচী দুলালা হরি নামের খেলা, ভক্ত সঙ্গে সচি দোলা তারা খেলে হরি নামের খেলা। হরি হরি বল। হরি নাম ছাড়া খেলে হরি নাম ছাড়া হরি নাম ছাড়া হরি নামের খেলা ওই না পুলিন বিহার করে, ওই পুলিন বিহার করে ভকত, ওই ভকত মণ্ডলী। এই খেলা সত্য যুগের খেলা নয়, ত্রেতা যুগের খেলা নয়, দাপর যুগের খেলা নয়, কলিকালের খেলা। আজকে যে খেলা গৌরচন্দ্রিকায় আমরা আস্বাদন করব, এটা হচ্ছে কলিকালের খেলা, কলিকালে অতি সহজ খেলা। দাপর যুগে কেমন খেলা ছিল সবাই তো জানেন, দাপর যুগে ভগবান কেমন করে খেলা করত। বৃন্দাবনে কেমন করে খেলা করত, বৃন্দাবনে ওই না বৃন্দাবনে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। হরি হরি বল। বৃন্দাবনে খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল যুগল মাধুরী, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আহারে হে আহারে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি, খেলা হলো গলাই গড়া গড়ে ধুলা মাখরে মাখরে, মাখয়ে মাখয়ে ধুলা মাখরে মাখরে। মাখরে মাখরে হরি বল। এই তো মহা মুশকিল মায়েরা, মহা মুশকিল করে দিলেন। আমি ধুলা মাখতে বললাম আর সবাই ধুলা মাখতে শুরু করে দিলেন। বলে এমন করে মাখলে হবে নাকি? এমন করে মাখলে হবে না, মাখার আগে একটা মন্ত্র বলতে হবে। হ্যাঁ ঘুমিয়ে গেছে, শুনতে পাই না? আচ্ছা, মাখার আগে একটা মন্ত্র বলতে হবে, সবাই মিলে বলবেন। জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ বলে মাখয়ে মাখয়ে ওই জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ ওই বলে হরি 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 বলে রাধে গোবিন্দ হরি বল। জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে ওই না মাখয়ে মাখয়ে বৃন্দাবনের খেলা ছিল শুধু কি তাই? ধুলা নয়, দেখো ধুলা নয় ধুলি নয় ব্রজপদরে নো, ধুলা নয় বজপদে যেন ওই ধুলা নয় ধুলি নয় ব্রজপদরে নো, ধুলা নয় ধুলি নয় রজবদন আবার সেই ধুলায় অঙ্গে মাখে নন্দের বেটা কালো। সেই ধুলা রঙে মানে নন্দের মেটা কালো বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ভগবান শ্রীকৃষ্ণের তিনখানা বাসী, একটা হলো বেনু, একটা হলো বংশ, একটা হলো মুরলী। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বাদনের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। আর নবদ্বীপের খেলা হলো হরি নামেতে হরি নাম প্রেম তাই ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাই, ধুলি ধূসর
হৃদয়ঙ্গ গদ গদ ভাব ধুলে ধূসরিত ভাবিনিধি আমার গোরা ভাবিনিধি আমার গোরা ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাসে ভুলে ধস হৃদয়ঙ্গ গদ গদ ভাব এ রাধা মোহন পদ কর তহি আরে রাধা মোহনে কহে করত হিয়া যেন তোমার চরণে ছাড়া করো না গো হরি হরি বল। কোন না গো যেন তোমার চরণ ছাড়া যেন চরণে ছাড়া করো না গো যেন চরণ ছাড়া করো না তোমার ওই চরণে আমরা আশাধারী তোমার ওই চরণে শরণ নিলাম মোরা ওই চরণে হৃদয় গৌর হরি 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 বল। আশাধারী তোমার ওই চরণে আশাধারী চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে আশাধারী চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে আশাধারী চরণ ছাড়া করো না গো ওই চরণে আশাধারী চরণ ছাড়া করো ওই চরণে আশাধারী চরণ ছাড়া করো তোমার ওই চরণে আশাধারী। আমাদের সময় খুব কিঞ্চিত বাবা, যাই হোক পরবর্তী কীর্তনিয়া ওনারা এসেছেন, পরবর্তী কীর্তনিয়ার কণ্ঠে কীর্তন শ্রবণ